আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। चुनाव कार्य में तैनात एक बूथ लेवल ऑफिसर ऑनलाइन फ्रॉड का शिकार हो गई। इलेक्शन कमीशन का भेष धारण करने वाले अपराधियों ने 2 चरणों में उनके खाते से 56,000 रुपीस उड़ा लिए। ऑनलाइन निजी जानकारी देने के बाद चुनाव आयोग में तैनात एक बूथ लेवल ऑफिसर अब धोखाधड़ी का शिकार हो चुकी है। अपराधियों ने चुनाव आयोग का फर्जीवाड़ा करके 2 चरणों में खाते से 56,000 रुपए उड़ा लिए। यह घटना बिलोनिया थाना अंतर्गत शालटिया इलाके में हुई। बीकेआई इंस्टीट्यूट में शिक्षिका दीप्ति माला को 5 अगस्त को बिलोनिया विधानसभा क्षेत्र के बूथ नंबर 21 का बीएलओ नियुक्त किया गया था। उनके फोन नंबर पर एक कॉल आया जिसमें कहा गया था कि अभी तक बीएलओ को फोन से लिंक नहीं किया गया है। साइबर क्रिमिनल्स ने चुनाव आयोग का फर्जीवाड़ा करके उन्हें एक ऐप डाउनलोड करने के लिए कहा। আমি বিকে স্কুলের একজন টিচার। আমি গত 5 তারিখ ইলেকশন অফিস থেকে আমাকে বিএলও নাম লিখতে বলে। আমি গত 8 তারিখ অফিসে গিয়ে ট্রেনিংও করেছি। আমার মোবাইলে এখনো বিএলও লিংক হয় নাই। গত রোববার অর্থাৎ গতকালকে আমাকে 8294098289 এই নাম্বারে ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন অফিস থেকে ফোন করে। ওই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস বলে একটা ফোন আসে। ফোন আসার পর আমারে বলতেছে আমি তো নতুন বিএলও, আমার নাম এখনো বিএলও নথিভুক্ত হয় নাই এবং মোবাইলে লিঙ্ক হয় নাই। মোবাইলে লিঙ্ক হওয়ার জন্য একটা অ্যাপস পাঠাইছে, অ্যাপসটা ডাউনলোড করার জন্য। আমি অ্যাপসটা ডাউনলোড করছি। ডাউনলোড করার পর উপরে আমাকে কইছে লেখার জন্য আমার নাম ক্যাপিটালে আর 35-21। আমি 35-21 এই বিএলও আমি লিখছি। ऐप डाउनलोड करके और अपनी निजी जानकारी साझा करने के बाद दीप्ति माला के बैंक खाते से 2 चरणों में कुल 56,000 रुपए गायब हो गए। কইতেছে যে মোবাইলে আমার নামটা লিংক নাই। লিংক হওয়ার জন্য 2টা আইডি কার্ড দেখাইবার লাগে যার মধ্যে ক্যাপিটালে নাম আছে। তখন আমি একটা প্যান কার্ড যেখানে আমার ক্যাপিটালের নাম আছে আর একটা পাসবুক যেখানে ক্যাপিটালের নাম আছে, এই 2টা মোবাইলের ক্যামেরা ওপেন করে 5 মিনিট ধরার জন্য বলেছে। তখন আমি 5 মিনিট ধরেছি। ধরার পর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার 2 ধাপে 56,176 টাকা কেটে নিয়ে। এখন আমি এটার জন্য সুষ্ঠু একটা বিচার চাই যাতে মানুষ এইভাবে আর প্রতারিত না হয়। আমি তো প্রতারিত হয়েছি, আর কেউ যাতে প্রতারিত হতে না পারে এর জন্য একটা সুষ্ঠু বিচার চাই। আপনি এই ব্যাপারে জানাইছেন কাউকে? এই ব্যাপারে আমি কমপ্লেন করেছি, থানাতেও কেস করেছি, আমি ক্রাইম ব্যারিতেও কেস করেছি আগরতলা করেছেন। মানে আপনার লিঙ্কটা হইছে না, আপনি এই বিশ্বাসই দিয়েছিলেন না কি? আমার মোবাইলে লিঙ্ক হয় নাই, আমিও জানি লিঙ্ক হয় নাই, ওই বিশ্বাসে আমি দিয়েছি। আর ইলেকশন কমিশনার অফিস থেকে তো যে কোনো সময় ফোন আসতে পারে, ওই বিশ্বাসে আমি ফোনটা ধরে এই লিঙ্কটা করেছি। এখন আপনি কি চাইতেছেন? আমি চাই এটা সুষ্ঠু বিচার, আর কেউ যাতে এভাবে প্রতারিত না। इसी बीच घटना के तुरंत बाद दीप्ति माला ने संबंधित बैंक और पुलिस की साइबर क्राइम डिपार्टमेंट से संपर्क किया। पुलिस ने उनकी शिकायत के आधार पर मामला दर्ज कर लिया है। हालांकि पुलिस अभी तक इस मामले में किसी भी अपराधी को गिरफ्तार नहीं कर पाई है। इसी बीच दीप्ति माला ने साइबर क्राइम डिपार्टमेंट सहित प्रशासन से अपील की है कि वह ऐसे कदम उठाए ताकि किसी और के साथ ऐसी धोखाधड़ी ना हो। रिपोर्ट न्यूज़ नाउ।